এটা কি মাছ? এটা কি? অন্যরকম স্কুইড, অক্টোপাস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে 23শে জানুয়ারি আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্যস্থল হলো বকখালি। কলকাতা টু বকখালি রোড ট্রিপে বেরিয়েছি। কলকাতা থেকে মাত্র 130 থেকে 40 কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত এই বকখালি একটি শান্ত, নিরিবিলি এবং মনোরম সমুদ্র সৈকত, যা মূলত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আসলে পরে তোমরা দেখে নিতে পারবে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, জম্মু দ্বীপ, আর একটা ভালো খুব সুন্দর জায়গা রয়েছে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা হেনরি আইল্যান্ড, যেটা আমার খুব ভালো লাগে। আর আমরা আজ 23শে জানুয়ারি বেরিয়েছি, আর 23-24 দুদিন বকখালিতে থাকবো, আর ইচ্ছা আছে দুদিন হেনরি আইল্যান্ডে থাকার। আমরা কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করিনি, হোটেল না বুক করেই যাচ্ছি। আর বকখালিতে গিয়ে কোথায় থাকি আর হেনরি আইল্যান্ডে গিয়েও বা কোথায় থাকি, সেই সমস্তটাই কিন্তু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ আমরা মা ফ্লাইওভারে ছিলাম। মা ফ্লাইওভারটা পার করে আমরা পার্ক সার্কাসে এসেছি। মা ফ্লাইওভারটা কিন্তু অনেক বড়, পার করতে অনেকটা সময় লেগে গেছে, 4-5 মিনিট সময় লেগেছে। আর এখন এসছি আমরা ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে ব্রেকফাস্ট করব। এখানে দেখো ডাব বিক্রি হচ্ছে আর গঙ্গা রয়েছে, গঙ্গার পাড়ে ব্রেকফাস্ট করার মজা তো আলাদা। সেই কারণে ভাবছি যে এখানে ব্রেকফাস্টটা সেরেই যাব। আর এখানে রয়েছে হলো সাগরিকা, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। আর এই যে যে ছোট দোকানগুলো থাকে গঙ্গার পাড়ে, সেখান থেকেই ভাবছি ব্রেকফাস্টটা সেরে নিই। এখানে পাওয়া যাচ্ছে হলো ঘুগনি, মুড়ি, ঘুগনি, পাউরুটি, ডিম টোস্ট, তারপরে অমলেট, ডিম সেদ্ধ, তারপরে তোমার এই চা, বিস্কিট, এই সব মানে রয়েছে। আর ঝালমুড়ি কিন্তু এখানে পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঝালমুড়ি আছে কিনা, বললো না ঝালমুড়ি হবে না, ঘুগনি মুড়ি হবে। লঙ্কা লঙ্কা ছাড়া আমাদের সব লঙ্কা একদম অল্প। একটা অমলেট দেবো, হ্যাঁ, লঙ্কা ছাড়া। ডায়মন্ড হারবারে এসে দাঁড়ালাম। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। সকাল 8:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন সময় হয়েছে হলো গিয়ে 10টা। এখানে এসে পৌঁছালাম। ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। এই যে ডায়মন্ড হারবার, এই পিছনে এই যে গঙ্গা, এই দেখো হোটেল সাগরিকা, সাগরিকা ট্যুরিস্ট লজ। এই যে গঙ্গার ধারে দেখো ওই যে ছোট ছোট দোকান আছে, এখানে সবাই খাচ্ছে। ব্রেকফাস্ট করলাম আমরাও এখানকার থেকে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা যাচ্ছি বকখালি। এখন এই যে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে গেলাম, যে গঙ্গা। যে এখন আমরা কাকদ্বীপে আছি। যে কাকদ্বীপ থেকে আমরা এখন নামখানার দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ড নামখানা। হাতানিয়া দুয়ানিয়া নদীর উপরে যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজের উপরে আমরা এখন উঠেছি। আগে কিন্তু এই ব্রিজটা ছিল না, এখানে ফেরিতে করে পার হতে হতো। মানে আমরা আগে 2-1বার এসছি। প্রথমবার যখন এসছিলাম তখন আমাদের নিজস্ব গাড়ি ছিল না, আমরা তখন বাসে করে এসে নামখানায় নেমেছি। নামখানার থেকে তারপরে আমরা এই যে বকখালি তে যাওয়ার আগে এই হাতানিয়া দুয়ানিয়া নদীটা
পার করেছিলাম এমনি নৌকায় করে। তারপরে আমরা একবার এসেছিলাম মাঝখানে গাড়ি নিয়ে, তখন ওই ব্রিজটা হয়নি। তা এখন আমরা ফেরিতে করে গাড়িটা পার করেছিলাম। তারপরে আবার ওই পারে গিয়ে গাড়ি চালিয়ে আমরা বকখালি গেছি। এখন তো ব্রিজ হয়ে গেছে, সেই জন্য খুব সুবিধা হয়েছে, ডাইরেক্ট একদম চলে যাওয়া যায় গাড়ি করে। আর কলকাতার থেকে তো ট্রেন আসে নামখানা পর্যন্ত, তারপরে বাসও আসে এখন। এখন মানে বাস সার্ভিস রয়েছে, এই দেখো ভলভো বাস টাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু বকখালিতে ঢুকে গেছি। আর 23শে জানুয়ারি খুব রাশ ছিল এখানে। আর আমাদের যেহেতু হোটেলও বুক করা নেই, আমরা এখন হোটেলটা খুঁজে নেব, খুঁজে তারপরে হোটেলটা তোমাদেরকে শেয়ার করব যে কোন হোটেলে থাকছি। 2-4টে হোটেল তো দেখবো। আর দেখো এই যে হোটেলও কিন্তু শুরু হয়ে গেছে পরপর, এখানে অনেকগুলো হোটেল রয়েছে। এই যে হোটেল সোনার বাংলা। আগে কিন্তু বকখালিতে সেই রকম হোটেল বলতে কিছুই ছিল না। বলাকা লজটা ছিল, এটা অনেক পুরনো। আমি যখন মানে অনেক বছর আগে, 20 বছর আগে এসেছি তখনও ছিল, এখনো আছে। আর আছে হলো গিয়ে বালুতট, যেটা সরকারি প্রপার্টি, সেটাও আছে। আর দুই একটা ছোটখাটো ছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণে হোটেল, প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। মানে আর আজকে 23শে জানুয়ারি লোকে পুরো ঠিক ঠিক করছে, পুরো হোটেল, সব হোটেল বুক। মানে একটা লম্বা ছুটি পেয়েছে, উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে কিন্তু তোমরা এই বকখালিতে আসতে পারো। বকখালি খুবই ভালো লাগে আমার কাছে, আমি সেই জন্য সময় পেলে, সুযোগ পেলে আসি। আর এই দেখো একটা প্রপার্টিতে এসছি এখন। এই যে বকখালিতে এখন আমরা, এই যে একটা হোমস্টে আছে, এটা একটা। হোটেল বীজ বাংলা না? না এটা না। না, আইকনিক হোটেল, আইকনিক। দীঘায় গেলে ভালো হতো, চলো দীঘা চলে যাই। বকখালিতে তো ঢুকে গেছি অনেকক্ষণ হলো। তারপরে আমরা অনেকগুলো হোটেল দেখলাম, কোনোটাই সুইটেবল হলো না। শেষ পর্যন্ত আমরা এই বলাকা লজে এসছি। বলাকা লজে এসে আমাদের দেখলাম যে রুম রয়েছে, মানে একটু পরে যদি আসতাম তাহলে হয়তো রুম পেতাম না। আমাদের পেছনে আরো অনেকে এসছে, তো রুম পাইনি আমরা। যাই হোক, রুম পেয়ে গেছি। আর এই বলাকা লজ সম্পর্কে আমি ডিটেলসেই তোমাদের সঙ্গে একটা আলাদা ভিডিও বানিয়ে পোস্ট করব, সেখানে তোমরা রুম রেট আর খাবার দাবারের প্রাইস সমস্তটাই তোমাদেরকে বলে দেবো। তা বলাকা লজে আমরা লাগেজ টাগেজ রেখে এখন যাচ্ছি হলো গিয়ে বকখালি সমুদ্র বিচে। এই যে এটা হলো বালুতট, বালুতট ট্যুরিজম প্রপার্টি, মানে এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। এখানে বুক করতে গেলে অনলাইনে বুক করতে হবে। আমরা এসছিলাম, বললো যে অনলাইনে বুক করে আসতে হবে, এখানে মানে ডাইরেক্ট এখানে বুক করা যায় না। সেই কারণে আমরা এটাও নিতে পারলাম না, এটা তো আমরা জানতাম না যে অনলাইনে বুক করতে হয়। আর এখন এখানে থেকে আমরা যাচ্ছি হলো গিয়ে বকখালি বিচে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা মা ফ্লাইওভারটা পার করলাম, তারপরে বেহালা, আমতলা, সরিষা, ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ, নামখানা পার করে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজটা হয়েছে সেটাও পার করে আমরা বকখালিতে এসে পৌঁছালাম। বকখালিতে এসে অনেকগুলো হোটেল দেখেছি, শেষ পর্যন্ত আমরা বলাকা লজটা বুক করেছি। আর বলাকা লজে লাগেজ রেখে এখন এসছি সি বিচে। সি বিচের ভিডিওটাও আমি পরের ভিডিওতে অ্যাড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর বলাকা লজ সম্পর্কেও আলাদা একটা ভিডিও বানিয়ে সেটাও পোস্ট করব। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।